হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের মানে হচ্ছে উক্তি বা বক্তব্য, কিছু বলা, কাউকে কিছু বলা। নিজের কথা নিজেকেও বলতে পারি বা অন্য কাউকেও বলতে পারি, বা অন্য কারোর ব্যাপারে কোনো কথা আরেকটা মানুষকে আমি বলতে পারি, বা নিজের ব্যাপারেও একটা কথা আরেকটা মানুষকে বলতে পারি। এটা হচ্ছে যে ন্যারেশন। ন্যারেশনের দুটো ভাগ রয়েছে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কি? ডাইরেক্ট স্পিচ হচ্ছে সরাসরি নিজে কোনো একটা কথা বলা। ইনডাইরেক্ট স্পিচ কি? ঘুরিয়ে বলা বা একজনের বক্তব্য অন্যজনকে জানানো। ডাইরেক্ট স্পিচ মানে কি তাহলে? কারোর সাথে কোনো একটা কথা বলা, কমিউনিকেটিং উইথ সামওয়ান। আর ইনডাইরেক্ট স্পিচ কি? কনভেইং সামথিং টু সামওয়ান। একটা এক্সাম্পল দিচ্ছি আমি ডাইরেক্ট স্পিচের, এবং তার ভাগগুলো বলে দিচ্ছি কি কি না। একটা এক্সাম্পল হচ্ছে পিউ সেইড আই নিড আ পেন। এটা একটা ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল। যে বলছে কথাটা সে হচ্ছে স্পিকার, বাংলাতে বলতে গেলে বক্তা। সেইড, এখানে সেইড না হয়ে সেইজ হতে পারতো, উইল সেও হতে পারতো। এই ভার্বটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। আর পুরো যে বক্তব্যটা, সে যে কথাটা বলেছে, সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যখানে একটা কমা থাকবে, আর গোটা রিপোর্টেড স্পিচটা ডাবল ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন মার্কসের ভিতরে থাকবে। এবার মনে রাখতে হবে একটা জিনিস, যে রিপোর্টিং ভার্বটা আমার কি টেন্সে আছে। যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন আমার যেটা সবার আগে দরকার হবে সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্বের টেন্সটা। এটা যেই টেন্সে থাকবে, যখন আমি চেঞ্জ করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন এইটার মধ্যেও যে ভার্ব রয়েছে সেটাও কিন্তু এই অ্যাকর্ডিংলি পাল্টে যাবে। এখানে যেহেতু সেইড আছে, পাস্ট টেন্স আছে, যখন আমি এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন কিন্তু এই নিডটাও নিডেড হয়ে যাবে। যদি এটা সেইজ থাকতো তাহলে এটা নিডস হয়ে যেত। ওকে। আর একটা জিনিস কি, কে বলছে, কাকে বলছে, কার সম্পর্কে বলছে, এটা ভীষণ রকমের জরুরি। আমি একটা তিনটে উদাহরণ দিচ্ছি। কে বলছে একটা উদাহরণ, কাকে বলছে সেই বিষয়ে, কার সম্পর্কে বলছে, এই রকম একটা বাক্যে, 3 রকম বাক্যে 3টে উদাহরণ দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে পিউ সেইড টু মি আই নিড আ পেন। একজন আমাকে, মানে একজন তার নিজের কোনো কথা আরেকজনকে বলছে। কি বলছে? তার নিজের সম্বন্ধেই বলছে, তাই তো। পিউ সেইড টু মি, পিউ আমাকে বলছে আই নিড আ পেন, যে ওর একটা পেন চাই। ওকে, এই জিনিসগুলো যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জ করা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার মতন ইজি কিছু হবে না। তো আবার বলে দিচ্ছি, পিউ সেইড টু মি আই নিড আ পেন। এটা পিউ বলছে, আমাকে বলছে, ওর নিজের সম্বন্ধে বলছে। আরেকটা বলছি, পিউ সেইড টু মি, কমা ইনভার্টেড কমা, ইউ আর ইটিং। এটা পিউ বলছে, আমাকে বলছে, আমার সম্পর্কেই বলছে। তাহলে এখানে পিউ সেইড টু মি, পিউ আমাকে বলছে তুমি খাচ্ছ। এখানে তুমি মানে কে? আমি, কারণ ও এখানে আমার সম্বন্ধে আমাকেই বলছে। আরো সহজ করে বলতে গেলে বলছি আমি, নিজে বলছে, নিজের কথা নিজেকে নিজে বলছে। এরকম একটা উদাহরণ দিচ্ছি, যেটা একটু আগে দিলাম। পিউ সেইড আই নিড আ পেন, নিজের কথা নিজেকে বলছে। নিজের ব্যাপারে অন্যকে বলছে। পিউ সেইড টু মি আই নিড আ পেন, পিউ আমাকে, মানে ওর দিক থেকে দেখতে গেলে অন্য একজনকে ওর নিজের কথা বলছে। এখানে আই মানে কিন্তু ও নিজে। আরেকটা হচ্ছে
অন্য কারোর ব্যাপারে অন্য কাউকেই ও বলছে। ইউ সে ইট টু মি ইউ নিড আ পেন, আমাকে বলছে আমার একটা পেন লাগবে, মানে ওর সাপেক্ষে দেখতে গেলে ও অন্য কাউকে বলছে, সে অন্য কেউ যে তার সম্বন্ধে। ওকে, এগুলো কিভাবে আমরা নারেশন চেঞ্জ করলাম সেটা আমরা ধীরে ধীরে শিখব। আগে বেসিক জিনিসটা হচ্ছে এটা যে ন্যারেশন কাকে বলে, কি ভাগ আছে, কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্বের টেন্সটা ইম্পর্ট্যান্ট, এবং কে বলছে, কাকে বলছে, কার সম্বন্ধে বলছে। আপাতত এই জিনিসটুকু যদি আমরা ভালো করে বুঝে থাকতে পারি তাহলে আমরা ন্যারেশনের মূল জায়গাটাতে যাব। মূল জায়গাটা হচ্ছে সেন্টেন্সের ভাগ অনুযায়ী আলাদা আলাদা নিয়ম হয় ন্যারেশন চেঞ্জের, সেটা সম্বন্ধে আমরা ধীরে ধীরে এবারে পড়ব। আচ্ছা, তো ন্যারেশন নিয়ে এতক্ষণ ধরে আমরা যা যা বললাম, এবারে বলি ন্যারেশনের অনেক রকমের ভাগ হয়। ভাগ মানে সেন্টেন্স অনুযায়ী, প্রতিটা সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন আলাদা রকমের হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা। তা সেটাতে যাওয়ার আগে সেন্টেন্সের ভাগগুলো দেখে নিই। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে স্টেটমেন্টও বলা হয়, অ্যাফার্মেটিভও বলা হয়। এটা হচ্ছে বিবৃতিমূলক, কোনো কিছু বর্ণনা করা, বা আরও সহজ করে বলতে গেলে হ্যাঁ বাচক, একটা ফুল স্টপ থাকবে লাস্টে। ইম্পারেটিভ সেন্টেন্স, এর তিনটে ধরন আছে: আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া। অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা, উইশ বা প্রেয়ার। ইন্টারোগেটিভ, সহজ ভাষায় বলতে গেলে কোয়েশ্চেন, প্রশ্ন করা। এই ধরনের সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। লাস্ট এক্সক্ল্যামেটরি, আবেগ প্রকাশ করা, রাগ, আনন্দ, দুঃখ, এগুলো। এই ধরনের বাক্যের শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক থাকে। আচ্ছা, তো ন্যারেশন নিয়ে এতক্ষণ ধরে আমরা যা যা বললাম, এবারে বলি ন্যারেশনের অনেক রকমের ভাগ হয়। ভাগ মানে সেন্টেন্স অনুযায়ী, প্রতিটা সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন আলাদা রকমের হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা। তা সেটাতে যাওয়ার আগে সেন্টেন্সের ভাগগুলো দেখে নিই। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে স্টেটমেন্টও বলা হয়, অ্যাফার্মেটিভও বলা হয়। এটা হচ্ছে বিবৃতিমূলক, কোনো কিছু বর্ণনা করা, বা আরও সহজ করে বলতে গেলে হ্যাঁ বাচক, একটা ফুল স্টপ থাকবে লাস্টে। ইম্পারেটিভ সেন্টেন্স, এর তিনটে ধরন আছে: আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া। অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা, উইশ বা প্রেয়ার। ইন্টারোগেটিভ, সহজ ভাষায় বলতে গেলে কোয়েশ্চেন, প্রশ্ন করা। এই ধরনের সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। লাস্ট এক্সক্ল্যামেটরি, আবেগ প্রকাশ করা, রাগ, আনন্দ, দুঃখ, এগুলো। এই ধরনের বাক্যের শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক থাকে। আচ্ছা, তো ন্যারেশন নিয়ে এতক্ষণ ধরে আমরা যা যা বললাম, এবারে বলি ন্যারেশনের অনেক রকমের ভাগ হয়। ভাগ মানে সেন্টেন্স অনুযায়ী, প্রতিটা সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন আলাদা রকমের হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা। তা সেটাতে যাওয়ার আগে সেন্টেন্সের ভাগগুলো দেখে নিই। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে স্টেটমেন্টও বলা হয়, অ্যাফার্মেটিভও বলা হয়। এটা হচ্ছে বিবৃতিমূলক, কোনো কিছু বর্ণনা করা, বা আরও সহজ করে বলতে গেলে হ্যাঁ বাচক, একটা ফুল স্টপ থাকবে লাস্টে। ইম্পারেটিভ সেন্টেন্স, এর তিনটে ধরন আছে: আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া। অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা, উইশ বা প্রেয়ার। ইন্টারোগেটিভ, সহজ ভাষায় বলতে গেলে কোয়েশ্চেন, প্রশ্ন করা। এই ধরনের সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। লাস্ট
এক্সক্ল্যামেটরি, আবেগ প্রকাশ করা, রাগ, আনন্দ, দুঃখ, এগুলো। এই ধরনের বাক্যের শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক থাকে। আচ্ছা, তো এবারে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল দিচ্ছি। হি সেজ আই লাভ ম্যাঙ্গো। এটা হচ্ছে ডাইরেক্টে আছে, আমি ইনডাইরেক্ট করব। কিভাবে করব? হি সেজ, কমাটা উঠে গেল, ইনভার্টেড কমাটা উঠে গেল, লিঙ্কার হিসেবে কি এলো? দ্যাট। তারপরে আই লাভ ম্যাঙ্গো, আই মানে কে? সে বলছে, তাহলে সে, তো হি লাভস ম্যাঙ্গো। কেন লাভস হলো? যেহেতু এখানে সেইজ আছে সেই কারণে এটাও লাভস হলো। যদি এটা সেইড থাকতো তো এটা লাভড হতো। তাহলে এটা রুলস কি? রুলসটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স হবে। এই যেটা বললাম, এটা সেইজ আছে সেই কারণে এখানে লাভস হয়েছে, এটা সেইড থাকলে লাভড হয়ে যেত। সেকেন্ড রুলস কি? কমা, ইনভার্টেড কমাগুলো উঠে যাবে, আমি ওখানে ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিসকে, কে বলছে, কার সম্বন্ধে বলছে, কাকে বলছে, এটা ইম্পর্ট্যান্ট। হি সেইজ, এ নিজে বলছে নিজের কথা, ঠিক আছে? যদি এটা হতো হি সেইজ টু মি আই লাভ ম্যাঙ্গো, তাহলে আমি হয়ে গেলাম কি সেকেন্ড সাবজেক্ট, কিন্তু সে তো নিজের কথাই বলছে, তাহলে এখানে হি হতো। কিন্তু যদি আবার এরকম হতো হি সেইজ টু মি ইউ লাভ ম্যাঙ্গো, তাহলে ওখানে ইউ মানে কিন্তু হয়ে যেতাম আমি, সে আমাকে বলছে যে তুমি ভালোবাসো, তার মানে তুমি মানে কে? আমি, তখন ওখানে আবার আই হতো। এটা আগের বারই বলেছি, পরে আবারও বলবো যে সেন্টেন্স যখন আমরা মানে ন্যারেশন করব, মাথায় রাখবো হচ্ছে কে বলছে, কাকে বলছে, কার সম্পর্কে বলছে। এই বিষয়টা নিয়ে আবার আরেক দিন বা নেক্সট ভিডিওতে বা এই ভিডিওরই শেষে ডিটেলে আলোচনা করব। আর যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে দ্যাট বসে। ওকে, আচ্ছা, একটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও করে দেখিয়েছি, সেম এক্সাম্পল উল্টো করে। প্রথমে ইনডাইরেক্টটা লিখেছি, হি সেইজ দ্যাট হি লাভস ম্যাঙ্গো, আমি ডাইরেক্ট করলাম। কিভাবে করলাম? কমা, ইনভার্টেড কমা বসিয়ে দিলাম, দ্যাটটা উঠিয়ে দিলাম, যেগুলো আগের বার উঠে গেছিলো সেগুলো এবার চলে এলো, কমা ইনভার্টেড কমা এসে গেল, দ্যাট চলে গেল। হি মানে কে? সে নিজে, সেই জন্য আই লাভ ম্যাঙ্গো। আচ্ছা, একটা অন্যরকম একটা উদাহরণ দেখাচ্ছি যে হি সেইড টু মি, যখন একজন আরেকজনের সাথে কথা বলবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন সেইড টু মি ইউ নিড আ পেন্সিল, সেক্ষেত্রে আমি কি করব? কেমন করে ন্যারেশনটা চেঞ্জ করব? যদি এরকম একটা সেন্টেন্স থাকে, হি সেইড টু মি ইউ নিড আ পেন্সিল, তাহলে সেই সেন্টেন্সের আমি কেমন করে ন্যারেশনটা চেঞ্জ করব? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এইভাবে করব, হি টোল্ড মি, সেইড টু এর বদলে এসে গেল টোল্ড মি, কমা চলে গেল, ইনভার্টেড কমা চলে গেল, এসে গেল দ্যাট। তারপরে সে তো আমাকে বলছে তোমার একটা পেন্সিল লাগবে, তার মানে কার লাগবে? আমার লাগবে, তাই জন্য আই, পাস্ট টেন্স আছে সেইড, সে কারণে নিডেড আ পেন্সিল। সেইড টু থাকলে টোল্ড বসে, সেইড টু থাকলে সেখানে টোল্ড বসে, টোল্ড টু কিন্তু আর হয় না। এই হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসছি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা। ইম্পারেটিভ সেন্টেন্স 3 ধরনের হয় বা 3টে ভাগ থাকে: অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, আদেশ, উপদেশ, অনুরোধ। তো প্রথমে একটা অর্ডারের এক্সাম্পল দেখি। মাই টিচার সেইড টু মি ডু দ্য ক্লাস ওয়ার্ক, ডাইরেক্টে আছে, আমি করবো ইনডাইরেক্টে। কীভাবে করবো? মাই টিচার সেইড টু এর জায়গাতে এসে গেল অর্ডার্ড, যদি সেইজ টু থাকতো তাহলে হতো অর্ডার্স, যেমন টেন্স তেমন হবে। মি, কমা ইনভার্টেড কমা উঠে গেল, লিঙ্কার হিসাবে এলো টু, তারপরে পুরো এই কথাটা একই রকমভাবে বসে গেল। টু এর পরে কখনো পাস্ট টেন্স বা আইএনজি কিছু বসে না, মেন ভার্ব বসে, সেই কারণে টু ডু দ্য ক্লাস ওয়ার্ক। রুলস কি তাহলে? সেই টু এর জায়গাতে অর্ডার এলো, সেইজ টু থাকলে অর্ডার্স হতো, লিঙ্কার হিসাবে টু, টু এর পরে মেন ভার্ব। ঠিক আছে, চলে যাচ্ছি অ্যাডভাইসে।
অ্যাডভাইসের ক্ষেত্রে একটা মজার জিনিস বলবো, অ্যাডভাইস যখন এটা একটা নাউন, অ্যাডভাইস উপদেশ, তখন সি। যখন অ্যাডভাইসড মানে ভার্ব হয়ে যাচ্ছে তখন এস হয়ে যায়। ওকে, তো একটা উদাহরণ দিচ্ছি। মাই মাদার সেইড টু মি ইট দ্য ব্রেকফাস্ট। মা আমাকে বললো ব্রেকফাস্ট করে নিতে। এটা কি হবে? মাই মাদার অ্যাডভাইসড মি, সেইড টু এর জায়গাতে এসে গেল অ্যাডভাইসড। সেইজ টু হলে অ্যাডভাইসেস মি হতো। তারপরে লিঙ্কার হিসাবে টু, এই কমা ইনভার্টেড কমা উঠে গেছে, টু ইট দ্য ব্রেকফাস্ট। রুলস কি? একই রুলস যেটা এক্ষুনি বললাম, সেই টু এর বদলে অ্যাডভাইসড, লিঙ্কার হিসাবে টু, টু এর পরে মেন ভার্ব, টু এর পরে মেন ভার্ব। যতই এখানে পাস্ট টেন্স থাকুক না কেন, টু এর পরে কিন্তু মেন ভার্ব। এবার বলছি রিকোয়েস্টের কথা। রিকোয়েস্ট, মাই ফ্রেন্ড সেইড টু মি কমা ইনভার্টেড কমা প্লিজ হেল্প মি। আমার বন্ধু আমাকে বলছে প্লিজ হেল্প মি। তাহলে এটা আমি কী করে করব? মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তিনটা জিনিস বোঝার আছে। প্রথম কথা কি, সেইড টু এর বদলে রিকোয়েস্টেড কমা ইনভার্টেড কমা উঠে গেছে, লিঙ্কার হিসাবে টু এসেছে, প্লিজটা উঠে গেছে, আর বন্ধু বলেছে তাকে হেল্প করতে, তাই জন্য হেল্প হিম, হিমের বদলে হারও দেওয়া যায়, কোনো ব্যাপার না। রুলস কি? সেইড টু এর বদলে রিকোয়েস্টেড, আবারও একই কথা বলবো, সেইজ টু থাকলে রিকোয়েস্ট এস হতো লাস্টে, লিঙ্কার হিসাবে টু, প্লিজটা উঠে গেল। কাকে বলছে সেটা লক্ষ্য রাখতে হবে। বন্ধু আমাকে বলছে যে ওকে হেল্প করতে হবে, বন্ধু আমাকে বলছে যে ওকে হেল্প করতে হবে, তাহলে হেল্পটা কাকে করতে হবে? ওকে করতে হবে, সেই কারণে হিম। ওকে, তো আমরা অ্যাসার্টিভ আর ইম্পারেটিভটা শিখলাম, বাকি রয়ে গেল আমাদের অপটেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি। নেক্সট ভিডিওতে আমরা এই তিনটে সম্বন্ধে শিখব। আপাতত আজকের ভিডিওতে এইটুকুনি থাকলো। নেক্সট ভিডিও খুব শীঘ্র এই চ্যানেলে পেয়ে যাবে। তো কাইন্ডলি প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাকি তিনটে টাইপ অফ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কীভাবে করব সেটা নিয়ে। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কিছু হলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। বাই, টেক কেয়ার।